গুলটে মামা। দেখ बच्चे लोग দেখ দেখ চোখ বড় করকে দেখ। কি দেখবো গুলটে মামা? মাসিল মাসিল আমার হাতের মাসিল। মাসিল না, ওটা মাসল হবে, মাসল। মাসলকে ইঞ্জিরিতে মাসিলই বলে রে ক্যালটাবুলাস। কোথায়? তোমার হাতে কোনো মাসল দেখতে পেলাম না তো। ভালো করে দেখ ক্যালটাবুলাস, এই যে গুলটে মামা। কোথায়? এই দেখ কেমন ডিমের মতো ফুলছে, দিশকে মাসিল বলে। এ বাবা, ওটা তো পায়রার ডিমের মাসল। ঘটনা মুখ শান্তিং কর বলে দিলাম। এই ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। গুলটে মামা, তুমি হঠাৎ নিজের বডির দিকে এত নজর দিলে? হ্যাঁ, মাসল টাসল চেকিং করছো, ব্যাপারটা কি গো? শোন রে গলদপুরের যত সব প্যাংলা বডির বলদের দল, বডি না থাকলে মানুষ তোদের ভয় পাবে না কোনোদিনও। আমাদের তো বডি আছে, এই তো গলা থেকে পা পর্যন্ত আমাদের বডি। মাথাটাও বডির মধ্যে পড়ে গুলটে মামা। চুপ কর ক্যালটাবুলাস, আমি এমন বডির কথা বলিনি, আমার মতো শক্তিশালী মাসিল বডির কথা বলেছি। তোমার মতো বডি? তোমারটা তো খুব হালকা বডি। পাঁচু, ঘটনাটাকে মুখ সামলে কথা বলতে বল। আমার বডিকে হালকা বডি বলছে? এই তুই জানিস আমার বডির ওজন কত? কত? 770 গ্রাম 18 ফুট। গ্রাম হবে না, কেজি হবে রে পাঁচু। ইয়ে মানে কেজি কেজি। চিকার, বডির মাপে গ্রাম বেশি হয় বুঝেছিস, কেজি কম হয়। তোমার টোটাল ওজন তাহলে কত হলো? এই মাথা নিয়ে 770 প্লাস 18 প্লাস মাথাটা 11 ফুট হলে টোটাল বডি 890 কেজি। তুমি এত ভারী, বোঝা যায় না তো দেখলে। ওরে খেলছা বুলাস, আড্ডা মারার সময় বডির দরকার লাগে না বলে বডি বার করি না। কখন বার করবে? আমার সাথে যদি কেউ হাঙ্গা নিতে আসে। এই পাঙ্গা পাঙ্গা হবে গুলটে মামা। লিডারের ভুল ধরাটা তো একটা ব্যাড অভ্যেস হয়ে যাচ্ছে পাঁচু। কিন্তু তোমার হাতের মাসালটা তো তেমন ফুললো না গুলটে মামা, কেমন একটা গুলটির মতো হলো। সেটাই দেখলাম রে, আগে তো হাতটা ঘোরালেই ফুটবলের মতো মাসিল ফুলে উঠতো। ফুটবলের মতো? এখন তো গুল্লির মতো। এত পান্তা ভাত খেলে হবে না। চুকর ঘটনা, এগুলো সব ওই নড়ার জন্যে, নড়া চায়ের জন্যে যত সব ব্যাড কোটালিটির চা দেয়। এই কোয়ালিটি কোয়ালিটি ওটা। তুমি তাহলে নরদার চা খাও কেন? আমি খাই নাকি? আমাকে তো জোর করে দেয়। আমি কি করব? পাড়ার নড়া পাড়ার চা না করা যায়? ঠিক আছে ঠিক আছে, চলো আমি আজকে নরদাকে বলছি তোমাকে যেন আর জোর করে চা না দেয়। তোরা কেন বলবি? আমার বডি আমি না হয় বলবো। চল কামান কামান। গুলটে মামা। ট্যাপে পড়েছে রে পাঁচু, চল। জয় গুরু। খ্যাপাবের বয়স চলি গেলে তো ফিরে আসে নে। ও তুই যত চেষ্টা করিস তত বিয়ে হবে নে, তত বিয়ে হবে নে রে, তত বিয়ে হবে নে। নড়া বলছিলাম কি, আমাকে 1 কাপ কড়া করে হালকা ব্ল্যাক চা দিত। এই যে তুমি বললে নরদার চা তোমার নাকি বডির। চুপ চুপ কর। এই জন্য তো হালকা ব্ল্যাক চা খাচ্ছি। ডিপ ব্ল্যাক চা বডিতে খুব ক্ষতি করে, হালকাটা খুব উপকারী, তাই না নরা? সে পয়সা দিলে উপকারী লাগবে, পয়সা না দে খেলি বডিতে বেরোয় যাবে। দেখেছিস? দেখ নরাও জানে, নরা দেখবি একদিন তো চা খেয়ে আমার বডির মাসিল কেমন ফুলে যাবে। হ্যাঁ, আপনি পৃথিবীর প্রথম চা খেকো বডি বিল্ডার হবেন গো। হ্যাঁ, কি বললি? কি হব আমি? বডি বিল্ডার গো, বডি বিল্ডার। ওই যে জাঙ্গু পরে বডিটারে কেমন বেইকে দাঁড় হয়ে থাকে না? হ্যাঁ এমন। ওগুলো বডি নাকি? বডি হোগা ঈশা। নরা কাকু, ও নরা কাকু,
ডিম আছে? না রে বুদন, উল্টো পাল্টা লোকজনের জ্বালায় ডিম রাখিনি। আমায় বললি তুই নরা? যে যেটা বোঝে। ঠিক আছে, 100টা ডিম লাগতো, কোথায় যে পাই? 100টা ডিম? এত ডিম দিয়ে তুই কি করবি বুদন? আমি না, মা ডিমের পোচ বানাবে। কি বানাবে? পুচ? পুচ না গো, পোচ গো, পোচ পোচ। দিদির স্যার দিদিকে পড়াতে আসলে মা রোজ 20খানা ডিমের পোচ করে দেয়। পুচ? পুচ? কি বলি? 20খানা ডিমের পোচ একসঙ্গে খায়। বাটুদা বডি বিল্ডার কাম স্যার তো। হোয়াট বাটুদা? দিদির স্যার ইতিহাস পড়ায়। পড়াতে এসে পুচ খায় কেন? বডি বিল্ডার তো, বাটুদার হেভি বডি, হাতের যা মাসল না। হাহ, আমার হাতের থেকেও বেশি। তোমারটা তো টিকটিকির ডিমের মতো। আমি তো পায়রার ডিম বলেছিলাম। চুপ কর। আরে বুদন, বাটুদাকে এত ডিম খেতে দিচ্ছে কেন রে তোর মা? বাটুদার সঙ্গে তো দিদির বিয়ে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি বললি? খাপা বের বয়স চলি গেলে এত ভিড়ে। তোকে এসবকে বলতে বলেছে বুদন? এ বাবা, দিদি তো বলেছে। বলটি বলটি কি বলেছে? বললো বাটুদার বডি দেখেছিস, আমি বাটুদাকেই বিয়ে করব। তাছাড়া বাবাও বডি বিল্ডার ভালোবাসে। মা তো বাটুদাকে বলে অনেকটা নাকি ওই সিনেমার হিরো সলমন খানের মতো বডি। বলছি আসলে আমার বডি দেখেনি। ইস, বাটুদা পু দিলেই তুমি উড়ে যাবে। আমি এখন যাই গো নরা কাকু, ডিমটা যে কোথায় পাই। বলছে বাবু, এই নেন আপনার হাফ বেলাক হাফ খয়রি চা। ও কি আঘাতটাই না পেয়েছে মনে। নেন গুলটে বাবু। দে নরা, দে চা দে। ও পাঁচু ভাইপো, এই গুলটে বাবুরে ধরাধরি করে বাড়ি নিয়ে যাও। এ ধাক্কা সইতে পারলি হয়। এই গুলটে মামা চলো। কি আর করবে, তুমি তার বডি বিল্ডার নও। নরা, আমি পুচ খাবো, পুচ বানিয়ে দে। নিজের চোখে গোটাই একখান পুষ দেখেছেন কোনোদিন? পুচ না পোচ পোচ, বড় লোকেরা খায়। আমিও খাবো, আমিও খাবো। বুলটি, আমিও পুচ খেয়ে বডি বানাবো। চলে আয় তোরা, হরি পাপ হরি পাপ। গুলটে মামা। এবার পুরো গেল। মানসি তার কিভাবে কেটে গেলে পরে হাতিরে লুঙ্গি পরাতে এভাবে ছোটে হরি বল। গুলটে মামা। আজ একটা হিস্ট করতেই হবে। আমাদের গলতপুরে বেপারার বডি বিল্ডার ঢুকে পুচ খাচ্ছে। ও গুলটে মামা, যেও না, ঝাড় খাবে কিন্তু শেষে। চুপ কর। ওই বাটুর হাঁটু খুলে হাতে যদি না ধরাতে পেরেছি, তখন দেখিস মাটি যাবে। গুলটে মামা। মাথাটা গরম হয়ে আছে, কি জানি হবে আজকে বুঝতে পারছি না। কি চাই তোদের? ছানুদা, পুচ ইয়ে মানে বকুলদি আছেন? বকুলদি? কে এলে গো? গুলটে মামা। এ কি গুলটে ঠাকুরপো? বকুলদি, বডি দেখাতে এলাম। কি কি করতে এসেছিস? ইয়ে মানে বলছিলাম, বকুলদি মুরগি পুচ ডিম দেয়? এ বাবা, কেন? তোদের মতলবটা কি বলতো? গিন্নি, তুমি বাটুকে ডাকো তো। গুলটে মামা চলো। বাটু তো পড়াচ্ছে। আমিও তো পড়াই, পুচ খেতে খেতে পড়াই। বাটু!
আমি আসি বকুলদি। বলছিলাম কি, বুলটির সঙ্গে বাটুর একদম বিয়ে দেবেন না। ওর থেকে আমার বডির ওজেট অনেক বেশি। গুলটে মামা আমাকে পুচ খেতে হবে, পুচ, অনেক অনেক পুচ। এই পোচ পোচ বলো পোচ। ওই একই হলো, মুরগির ডিমেরটা পুচ হয় আর হাঁসের ডিমেরটা পোচ হয়। আর পোলট্রির ডিমেরটা? ইয়েস, চল তো কোথায়? হারুদার পোল্টিতে। কিউক কিউক। গুলটে মামা গুলটে মামা, পোচ কিন্তু বড় লোকরা খায়। আমি তো জীবনে ডিমের পোচ খাইনি। আমি যখন অটলিতে ছিলাম তখন সারাদিন শুধু মাটনের পুচ খেতাম। কি বডি হয়েছিল তখন, ওফ বাবারে। বল কি চাই তোদের? ইয়ে মানে বলছিলাম কি হারুদা, পুচের ডিম পাওয়া যায়? কিসের ডিম? পুচের পুচের পুচ খাবো। মানে ডিমের পোচ হারুদা। ও, ডিম পাওয়া যাবে না কেন? জোড়া 10 টাকা। জোড়া ডিম দরকার নেই, সিঙ্গেল ডিম হলেই হবে। সিঙ্গেল ডিম কত? এ কে রে ভাই, জোড়া 10 হলে একটা 5 হবে। তাহলে এক পিস সিঙ্গেল 1 টাকা হলো না? এই তুই যাবি এখান থেকে? গুলটে মামা, ডিমের অনেক দাম, 50টা 250 টাকা। হারুদা একটা পোল্ট্রি ভাড়া দেবে? কি? এই যে এত পোল্ট্রি তোমার, একটাকে ভাড়া খাটাবে? এগুলো তো মুরগি গুলটে মামা। তাহলে তোরা বললি কেন হারুদা পোল্ট্রির ডিম বেচে? আমি ভেবেছি হারুদা বোধহয় মুরগিগুলোর নাম রেখেছে পোল্ট্রি। ভেন্ডি বাড়ি চল। কখন দড়ি টানতো? ইয়ে মানে না থাক, এই দড়ি লাগবে না, পোল্ট্রিটাকে উঠোনে ছেড়ে রাখবো। মাসে 3 টাকা ভাড়া দেবো। 1 মাস ওই পোল্ট্রিটার ডিমের পুচ থেকে বডি বানিয়ে আবার ঘরের পোল্ট্রি ঘরে ফেরত দিয়ে যাবো। ওকে? কখন দড়ির সঙ্গে লাঠিটাও আনিস। এ বাবা, একটা কাজ মনে পড়ে গেল হারুদা। ঠিক আছে, আমি এখন যাই, পরে আসবো। ডিমের এত দাম, পোচ খেতে হবে না গুলটে মামা। অন্য কিছু খেয়ে বডি করে গুলটে মামা। নো, বাটু পুচ খায়, আমিও খাবো। কিন্তু ডিমের টাকা কোথায় পাবে তুমি? চিন্তা করতে হবে। এখন তোরা বাড়ি যা, রাতে শুয়ে শুয়ে গভীর চিন্তা করতে হবে আমাকে। পুচ আমি খাবোই। গুলটে মামা দরকার হলে হারুদার থেকে একটা পোল্ট্রি অন্তত ঝাড়তেই হবে, নয়তো বুলটিকে বাটু বিয়ে করে ফেলবে। না 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 না, এই কিছুতেই হতে দেওয়া যায় না। বুলটি अरे गुल 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 गुलटे गुलटे गुले दे दुनिया उल्टे दिन काटे तार दौलतपुर ওই তো ওই তো, ওই দিকে যাও গুলটে মামা, ওই দিকে যাও। গুলটে মামা কি যাই। গুলটে মামা, তোমার বডি হয়ে যাচ্ছে। গুলটে মামা গুলটে বুলটি এক্ষুনি চলো, তোমাকে আমি বাবার কাছে নিয়ে যাচ্ছি গুলটে। তুমি আমার বাটু গুলটে। আমিও দেখবো কার বডি বেশি। প্রথমে আসবে বাটু। ও আসছি আসছি। বাটু, তুমি কি পোচ খাওয়া কমিয়ে দিয়েছো? এবার আসবে গুলটে।
আরে গুল 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 গুলটে গুলটে বুলটি কাপ জিতে নিল শ্রীমান গুলটে। গুলটের কাছেই আমি ইতিহাস পড়বো। বলছি হ্যাঁ, আমি 50টা ডিমের পুচ খাবো, 50টা পুচ 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 পুচ। গুলটে বাবা ওঠো ওঠো ওঠো। গুলটে মামা থেকে যাবে না থেকে যাবে না। কে 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 পুচ, পুচ কোথায়? আমি পুচ খাবো। জয় গুরু। আরে দূর, এত ডিম কেনা কি সম্ভব নাকি? পয়সা কোথায় পাবে তুমি? থাক, বডি করার দরকার নেই গুলটে মামা। বুলটিকে বলবে তোমার স্লিম বডি। চুপ! এই আমাদের এখানে ডিম কে বেচে রে? ধারে অবশ্য তোমাকে কেউ ডিম বেচবে না গুলটে মামা। চুপ কর! নদীডাঙ্গার বাজারে চল। কিউক কিউক। যা, এ পাড়ার বাজারে পাবে না তাই বেপাড়ায় যাচ্ছে। What ডিম দিস? কি কইতাছেন আপনি? ইয়ে মানে এটা কিসের ডিম দাদু? আপনার কিসের ডিম লাগবো? দেশি মুরগি 25 টাকা জোড়া। খবরদার, জোড়া লাগিয়ে ডিম বিক্রি করবেন না হারুদার মতো, তাহলে সব ডিম ফাইন করে নিয়ে নেব। আরে আপনি কে কোন তো? সরকারি ডিম ডিপার্টমেন্টের লোক আমি। ডিম চেকিং চলছে, আমাদের কাছে খবর আছে আপনি ভেজাল ডিম বেচছেন। এইসব কি কইতাছেন আপনি? আরে আমি তো হাড়ুর পোল্ট্রি থেকে ডিম আইনা বিক্রি করি। এই তো একটা ভেজাল ডিম পেয়েছি। হ্যাঁ, এটা তো হারুদার পোল্ট্রির ডিম নয়। তাইলে এটা কার ডিম? এ মানে হাট্টি মাটিম টিমের। ছি 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 ছি। আপনি হাঁস মুরগির পোল্ট্রির ডিমের মধ্যে হাট্টি মাটিম টিমের ডিম ঢুকিয়ে রেখেছেন? হাটি বা টিমের ডিম এই আবার কই পাউন যায়? কেন মাঠে পড়েননি? হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ওই ডিম। ওরা না, তারা তারা। চিকার পাঁচবাবু, চালান কাটুন। ভেজাল ডিম রাখিবার জন্য দাদুকে, মানে আপনার নামটা কি? হরিপদ। হরিপদ বাবুকে 5000টি ডিম ফাইন করা হইল। আরে কোন কি আমার দোকানে সব ডিম লয়ে গেলেও তো 5000টা ডিম হইব না। ঠিক আছে, 500টা ডিম দিয়ে দিন, ছেড়ে দিচ্ছি, নয়তো আমি কিন্তু আপনাকে পথে বসাবো বলে দিলাম। গুলটে মামা থাক থাক। ঠিক আছে, 50টা ডিম তুলে নে তোরা। হাটি মাটিমের ডিম আবার কে মিশাইয়া দিল? হ্যাঁ, কি কাণ্ড! বকুল দি ডিম এনেছি, পুজ বানান। এ বাবা, এইসব কি বলছে গো? আমি জানি আপনি খুব ভালো পুজ বানাতে পারেন। এ বাবা, তাই বুঝি? আপনি পুচ বানান, আমি খাবো, আর ওই বাটুর মতো বডি বানাবো। বুলটি তো খুব বডি ভালোবাসে। তাই বুঝি? ডিমগুলো রাখ দেখছি। এই তো রাখছি। এবার পেছন ঘর। কেন? ঘর বলছি। ও আচ্ছা, এই তো ঘুরছি। ধরা পড়লে তো এরা আমাকে ম্যানেজিং করে দেবে। ও বাবা গো, ও বাবা, উড়ে বাবা রে, ও বাবা গো, ও এই ও বাবা গো, ও বাবা। তোর পিঠে এবার পোজ বানাবো। ওরে বাবা গো, ওরে বাবা রে, আমি গেলুম রে।
ছানুদা ছানুদা হঠাৎ করে এমন ঘটে গেল কেন রে? তুমি বকুল দিকে বলেছো পোচ বানাতে, বুলটিকে বডি দেখাবে তোমার। এসব বললে কারোর মাথা ঠান্ডা থাকে? বাটুদার সঙ্গেই মনে হয় বুলটিদির বিয়ে হবে। ওরে বাবা রে, আমি আর পুচ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? করলা। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, গুলটে মামা। দূর বাবা, ভালো লাগে না এসব। বাবা তোর আবার কি হলো ঘটনা? সব পাড়ায় ক্লাব আছে, সেই ক্লাবের আবার প্রেসিডেন্টও আছে, অ্যানুয়াল প্রোগ্রামও হয় আবার। আমাদের গলতপুরে তো কিছুই হয় না, ভালো লাগে না ব্যাং। হোয়াট আনুয়াল প্রোগ্রাম? আনুয়াল পরীক্ষা বল কালটা বলাস। দূর, তুমি কিচ্ছু জানো না। প্রোগ্রাম মানে ফাংশন ফাংশন। আগের বছর বোমা সঙ্গে কত বড় প্রোগ্রাম করলো মনে নেই? ফিল্ম আর্টিস্ট ফুলকুমারি আসলো, নাচলো, সবাই কত মজা করলো। আর তুমি বলছো প্রোগ্রাম হয়নি? আমাদের ক্লাবও নেই, ফাংশনও হয় না। সত্যিই তো গুলটে মামা, তুমি কি করলে বলো তো? একটা ক্লাব বানাতে পারলে না? আমরা তো মোটে 4 জন। ক্লাব বানাতে অনেক লোক লাগে। ক্লাবের প্রেসিডেন্ট হয়, সভাপতি লাগে। আমিই তো আছি, লিডার, প্রেসিডেন্ট, সভাপতি, সব কিছু। না গুলটে মামা, তোমাকে কিছু করতেই হবে, না হলে বোমা সংঘের কাছে আমাদের আর প্র্যাকটিস থাকবে না। বলছিস ফাংশন করবি? ঠিক আছে চল, নড়ার চা খেতে খেতে প্ল্যানিং করছি। চল কিউ কিউ। কি জানি কি পেলিং করে আবার। কি নরদা কোথায়? টেন্স নড়া এভাবে দোকান ওপেনিং করে কোথায় গেল রে? কিন্তু দোকান খোলা রেখে নরাদা যাবেই বা কোথায়? আমরা বরং এদিক ওদিক খুঁজে দেখি। এই একটু বেঞ্চির তলায় রাখতো, নড়াটাকে খুঁজে পাস কিনা। আমি দেখি উনুনটা খুঁজে। পাঁচু তুই বরং ওই সসপ্যানটা একটু উল্টে রাখতো। দূর, তুমি এসব কি বলছো বলো তো? নরদা ওখানে থাকবে কি করে? না গো গুলটে মামা, নোড়াটা বেঞ্চের নিচেও নেই। তাহলে কি আমি যা ভাবছি তাই? তুমি কি ভাবছো গুলটে মামা? কিডন্যাপিং, নড়া কিডন্যাপিং হো গিয়া। কি বলছো? ও কিডন্যাপিং? চল তো, এক্ষুনি একটা ফোন করতে হবে। এখন আবার তুমি কাকে ফোন করবে? যে কাকে আবার? যে কিডন্যাপিং করেছে। এই সময় টাকা চেয়ে ওরা ফোন করে, তার আগেই আমরা ওকে ফোন করে ফেলবো। কিন্তু নরদাকে কিডন্যাপিং করল, মানে কিডন্যাপিং করলো কে তা তুমি জানবে কি করে? আর তার নম্বরই বা পাবে কি করে? কেন বল্লভরি দারোগা দেবে? হ্যাঁ, ওর কাছেই থাকতে পারে। চলো তাই চলো। আরে নড়া না, এই তোর ব্যাপারটা কি? আমি এখন খুব বিজি, এত কথার উত্তর দেওয়ার সময় নেই গুলটে বাবু আমার। সরদিগনি, হোয়াট বিজি? আই বিজি, ইউ না। আমি তো আর আপনার মতো বেকার থাকি নে। নড়া, এই শান্তি। তা নরদা তুমি কোথায় গেছিলে বলো তো? স্কুলের ফাংশনে নাটক হবে, তাই মাস্টার বাবুরা মহড়া দিচ্ছে, আমি সেখানেই চা সাপ্লাই করি। এখন আবার যেতে হবে চা নে। সরেন্দিনী এবার আমার কাজ করতে দেন। নরদা কেসটা কি গো? পেয়েছি মাই ডিয়ার। কি পেয়েছো তুমি? নড়া কি বললে শুনলি? কি বললো? তোরা একটু আগে কি বলেছিলি? তোদের অ্যানুয়াল প্রোগ্রাম চাই, তাই তো? হ্যাঁ সে তো চাই। পেয়ে গেছি রে পাচু, পেয়ে গেছি। কি পেয়েছো কিভাবে? চল আমার সঙ্গে স্কুলে। নাটকে পাঠ করতে গিয়ে উনি আবার না ফাটকে ঢুকে যান। হরি বল। বলুন বাংলা স্যার, আপনি সংলাপ বলুন। কি এই অন্ন পাপের? পাপ করে তুমি আমাদের মুখে অন্ন তুলে দিয়েছো। কি বলছে গো গুলটে মামা? পাপ করলে অনেককে মুখেও তোলা যায়? কাকে তুলবে গো? আরে অন্য মানে অন্য মানে ভাত। বইতে পরিস্থিতি নাকি? কি হলো? এই ঢিলা,
তুই বলবি তো? হ্যাঁ বলছি 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 যদি আমি পাপ করেই থাকি তবে তার ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি বলছি। যদি আমি পাপ করেই থাকি তবে আমার পাপের ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? না, কখনোই না। আমরা তোমাকে বলিনি তুমি পাপ করে জীবিকা নির্বাহ করো। পাপ তুমি করেছো, পাপের বোঝাও তুমি বইবে। আমি, তোমার মা, তোমার স্ত্রী, কেউ তোমার পাপের ভাগ নেবো না। এই মুহূর্তে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বেশ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেউ নেবে না, কেউ নেবে না আপনার এই পাপের বোঝা। বছর বছর আমাদের ফেল করাবেন না, এটা পাপ না? পাপ না গুলটে মামা, মহা পাপ। আপনার জন্য তো আমাদের মতো কচি কচি ছেলেগুলো ক্লাস 5-এর বেশি পড়তে পারে না। তবে রে হতো সারা গুলটে উসবুক। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোর মজা, দেখাচ্ছি আমি। দাঁড়া দাঁড়া, পালাও গুলটে বাবা। চল কেটে পড়ি। বুঝলি পাঁচু, একটা প্ল্যান আমার মাথার মধ্যে বনবন বনবন করে ঘুরছে। আবার প্ল্যান? এই ঘটন, তুই চুপ কর তো। তুমি বলো তো গুলটে মামা, কি পেলেন? এই দস্যু সাধুর নাটকটাকেই আমাদের নাটক করতে হবে। বই দেখে দেখেই পাঠ করা যাবে, বুঝেছিস? দেখলি না ঢিলাকে? আমাদের নাটক? ওটাই তো প্ল্যান। আরে ওটা তো স্কুলের নাটক, হেড স্যার করছে, আমাদের কিভাবে হবে? হলেই হবে, পুরো ঘরতপুরে রটিয়ে দিবি। এই ফাংশনটা আমরাই করছি। এটা তুমি কি বলছো গুলটে মামা? নাটকটা তো স্কুল থেকে হচ্ছে, হেড স্যার করাচ্ছে। এই স্কুলটা আমাদের পাড়ার, তোরা ওই স্কুলেই পড়তিস। সেই তোদের লিডার এখন আমি। আর সেই আমি যদি নাটকটা করি তবে তো ওটা আমাদের পাড়ারই ফাংশন হয়ে গেল। আর আমাদের ঠেক তো পাড়াতেই। যা বাবা, কি যুক্তি! শুনলেই তো হেড স্যার নিজেই পাঠ করবে। তাছাড়া তুমি তো ডায়লগই জানো না, রিহার্সাল করতে হয় গো গুলটে মামা। কি বললি? ডায়লগ? ওটা তো ঢিলা জানে। নাটকটা আমাকে করতেই হবে। এই গুলটে গুহকে কেউ থামাতে পারবে না, কেউ না। আমার আর হার মাস জ্বালাস না তো। কাজকর্ম আর কবে করবি? আমি মরেও শান্তি পাবো না। তার আগে তুমি কি আমার পাপের ভাগটাকে নেবে? কি বললি? কি বললি তুই? তবে রে, আবার পাপ দিতে এসেছিস? তোর পাপের ভাগ আমি কেন নেব রে হতভাগা? এই তো, এই তো, এই ডায়লগটা আরেকবার বলো তো পিসিমা। এই এই তুই এখান থেকে গেলি হতচ্ছাড়া। একটা কথা বলতে পারি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু? মানে কথা আবার এসেছিস তুই? কি চাই শুনি? আপনি কি আমার পাপের ভাগ নেবেন গোবিন্দ বাবু? মানে কথা কিসের ভাগ? পাপের, পাপের। মানে কথা তুই পাপ দিতে এসেছিস এখানে? মানে কথা তোর পাপের ভাগ আমি কেন নিতে যাবো রে? বলুন না, আপনি কি আমার পাপের ভাগ নেবেন? মানে কথা তুই যাবি না আমি পটুকে ডাকবো? আবার পটু কেন? পটু, পটু মা, মানে কথা আয় তো একবার এই ঘরে। এই না, আমি গেলাম। স্যার, ও স্যার। কি কাণ্ড গুলটে যে, কি ব্যাপার? তা কি এমন হলো যে থানায় আসতে হলো? আমার আপনাকে কিছু বলার আছে স্যার। কি কাণ্ড, তাই নাকি? তা বলো শুনি, কি বলার আছে? আপনি কি আমার পাপের ভাগ নেবেন স্যার? কি কাণ্ড! পাপ করলে তার শাস্তিও আছে। তা কি এমন হলো যে নিজেই থানায় চলে আসলে ভাই? বলুন না স্যার, আপনি আমার পাপের ভাগ নেবেন? তা পাপ যখন করেছো বাবু, সে বোঝা তো নিজেকেই বইতে হবে। আমি বড় হাত করাটা নিয়ে আসি। না মানে আমি কিছু করিনি স্যার, কিচ্ছু করিনি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ও বাবা গো, ও বাবা, মরে গেলাম গো। ও বাবা গো, ওরে বাবা রে, আমার কোমরের কন্টিলিভারটা ভেঙে গেল মনে হচ্ছে। গুলটে মামা, এভাবে নিচে পড়ে আছো কেন? তাহলে কি নাটক হবে না? আরে বাত হবে। এই পাঁচু, চল তো ঢিলার কাছ থেকে বইটা নিয়ে আসবি। কি যে বলো, ডিলা বই দেবে? দেবে না মানে? আলবাত দেবে। চল তো আমার সঙ্গে। হয়ে গেল, কিচ্ছু হবে না।
ঢিলা, আরে ও ভাগ্নে। আরে গুলটে মামা, তুমি আমাদের বাড়ি? কেন রে, তুই আমার ভাগ্নে মানে তোর মা তো আমার দিদি, তা আমি দিদির বাড়ি আসবো না? তা পড়াশুনো কেমন চলছে? বাবা, তোমার মুখে পড়াশোনার কথা। তা বইটা ছাড়ো দেখি। কোন বই? কোন বই আবার? নাটকের। খুব যে ডায়লগ ঝাড়ছিলি কাল ওখানে। এই না না, এই বই আমি দেবই না। অনেক কষ্টে একটা পমের পাঠ পেয়েছি, হেড স্যার খালি ভুলে যায় আর আমি মনে করাই। বই আমি দেবই না। শোন না, বইটা দে, আমি তোকে ফ্রিতে আমাদের ক্লাবের একটা মেম্বার করে নেব। একটা কেন, আমি 2টো মেম্বার হলেও বই দেব না। ঢিলা, এই শান্তি শান্তি, তুমি চলো তো এখন, চলো গুলটে মামা, চলো, ঢিলা বই দেবে না। পাঁচু আমাকে ধরে থাক, আমার রক্ত কিন্তু গরম হচ্ছে, টকবক করে ফুটছে। কাজটা তুই ভালো করলি না ঢিলা। আমি কিন্তু চিৎকার করব, বাবাকে ডাকবো। মা ছিছি, আমি তো মজা করছিলাম। চলো রে পাঁচু, আমরা বরং অন্য কোথাও গিয়ে নাটক নাটক খেলি। এই নাটক ফাটক বাদ দাও তো গুলটে মামা। হ্যাঁ, এবার বাদই দাও। নাটক আমি করঙ্গাই, একবার বলে দিয়া তো বলে দিয়া। নাটকটা নাম মুখস্থ করলে করবে কেমন করে গুলটে মামা? পাট মুখস্থ? ওই যে ওই বইটা দেখে দেখে নাটক করবো। ঢিলা বই দেবে না গুলটে মামা। বই কি করে নিতে হয় সেটাই গুলটে গুহর পাতা হ্যায়। আবার যাবে? আমার একটা প্ল্যান মাথায় এসেছে। আবার? আজ রাত ঠিক 12টা সবাই চলে আসবি। ঢিলা, এই ঢিলা। এখন আবার কে এলো? এ, 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 আপনি কে? আমি আমি ভগ্নাকর দস্যু। গুলটে মামা? সে তো বইতে থাকে, হেড স্যার নাটক করছে। শুনলাম তোরা আমাকে নিয়ে কি সব নাটক ফাটক করছিস, তাই দেখতে এলাম। ওরে বাবা রে, তাই তো বললাম নাটকের দস্যু স্যার। আপনি নিজে কি করে চলে এলেন এখানে? আমি সেই দস্যু। তুই আমার পাট ফাট বলছিস শুনলাম, তা ভালোই লাগলো। তাই দস্যু স্যার? আরে হ্যাঁ রে বাছা, আমি সত্যি খুশি হয়েছি। এই এই, তাহলে আমাকে একটা বর দেবেন? আমার কাছে বর বউ কিছু নেই, বর কি করে দেবো বাবা? যা বাবা, খুশি হয়েছেন, বর না দিলে কিন্তু ছাড়বো না। আহা, সে হবে কোন পরে। এই বর না দিলে কিন্তু আমি আবার বাবাকে ডাকবো। বাবা! এই মানে বর, বর। গলা টলা শুকিয়ে গেল রে, আগে একটু জল টল আন, তারপর বর দেবো। এই যাচ্ছি যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, আমাকে আবার ট্রেন ধরতে হবে। আনছি দস্যু স্যার। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই গুরু, তুমি তো পুরো বই নিয়ে চলে আসলে। বই আনবো না তো কি আনবো? আরে শুধু ডায়লগ গুলো আনবে তো, ঢিলা বুঝে যাবে এটা তোমার কাজ। বাবাকে বলে দেবে আবার ঠ্যাঙানি খাবে গুলটে মামা। তাহলে শোনো শোনো, বইটা থেকে ওই নাটকের সবগুলো পাতা ছিঁড়ে নাও। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। ইয়ে শেষ, পাতা পাতা। হ্যাঁ, এই যে, হ্যাঁ, ছেড় ছেড় ছেড়, ছেড় তো। হ্যাঁ, কামান কামান, এবার নাটক হবে। দস্যু স্যার, দস্যু স্যার, জল এনেছি, কোথায় গেলেন? এ বাবা, আমার বইটার কি হলো? এ কি, এ তো অর্ধেকটা নাটক ছিঁড়ে ফেলেছে। অর্ধেক নাটক ছিঁড়ে নিয়ে চলে গেল দস্যুটা। দস্যু স্যার পাট নিয়ে চলে গেল। এবার কি হবে? হেড স্যার তো বকবে আমাকে, আমাকে পম থেকে বাদ দিয়ে দেবে। আমি হেড স্যারকে কিছুতেই বলবো না। হেড স্যারের তো মনে হয় পাটটা মুখস্থই আছে। না, আমি আর হেড স্যারকে কিছু বলবো না। না বাবা। আমরা আজকের নাটক শুরু করতে চলেছি। আপনারা সবাই যে যার আসন গ্রহণ করুন। নাটকের নাম দস্যু ভগ্নাকর।
আমি দস্যু ভগ্নাকর। শয়তান, তুই নির্ঘাত নরকে যাবি। পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তোর। আমি ব্রাহ্মণ, আর আমাকেই তুই মেরে ফেলতে চাস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই নরকে যাবি। আমি আমি বাট ভুলে গেছে, বাট ভুলে গেছে, বাট ভুলে গেছে। এই ঢিলা, সামনে এসে বল না, সামনে এসে বল। বলছি তো কেন আমি নরকে যাব? আমি তো এই টাকা দিয়েই আমার বি 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন আমি নরকে কেন যাব? এই তো এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী সন্তানদের আহারের ব্যবস্থা করি। তাতে তোর পাপের বোঝা কমবে না। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। অন্য কাজ জানলে আমি সেটাই করতাম। বললাম তো তুই নরকে যাবি। আমি এবার পুরোটা বলবো হেড স্যার। মৃত্যুর জন্য বাঁচার জন্য এইসব অজুহাত দেখাচ্ছ, এইসব বাদ দাও। মৃত্যুর জন্য তৈরি হও, তৈরি হও, তৈরি হও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই 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 যা বললো, যা বললো। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। আরে পুরোটা বলুন, পুরোটা বলুন। ও আচ্ছা আচ্ছা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখাচ্ছ, এই সব বাদ দাও। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। হ্যাঁ বলেছে, বলেছে, বলেছে। মৃত্যুর জন্য তৈরি হও। তুই যে ডাকাতি করিস, মানুষ মেরে লুটপাট করিস, তোর বাড়ির লোক জানে? এই ঢিলা, এই জানে বলো, জানে বলো। বাড়ির লোক জানে, বাড়িতে বলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। না, জানে 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 জানে। তারা না জানলে কি করে চলবে? আমি কি বলি নাকি তাদের? আমি কি জানে না, তারা কেউ জানে না। জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমি কি বলি নাকি তাদের? তুই যা, তুই তোর পরিবারকে গিয়ে বল যে তুই কি কাজ করিস। তারপর তাদের জিজ্ঞেস কর সেটা পাপ না পুণ্য। আর জিজ্ঞেস করবি যে তোর এই পাপের বোঝা তারা নেবে কিনা। যান হেড স্যার, বাড়ি যান, বাড়ি যান। না 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 না, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। এইসব কি হইতেছে এখানে? নাটকের নামে ফাজলামি মারতেছে। ও বাবা, বাবা আমি বইতে পড়েছি, এরকম তো ছিল না গল্পে। হে ব্রাহ্মণ, আমার পরিবারের কেউই আমার পাপের বোঝা নিতে চায় না। আমার এখন কি হবে ঠাকুর? কি করব আমি? কি করব? কিভাবে পাপ মুক্ত হব? তুই তপস্যা করবি, তাতেই তোর মুক্তি। এই ঢিলা, এরপর কি আছে বল না, বল না। তপস্যা, তপস্যা করতে হবে আপনাকে। তপস্যা, তপস্যা কি ঠাকুর বলুন? বলছি বলছি বলছি। এ বাবা, বাট ভুলে গেছে, বাট ভুলে গেছে, বাট ভুলে গেছে। বোঝা যাচ্ছে তপস্যা, তপস্যা কি ঠাকুর? এ কি হেড স্যার জানে না তপস্যা কি? সাধনা। এই গাছের নিচে বসে। গাছের নিচে বসে পড়ুন, গাছের নিচে বসে পড়ুন। এইবার আমি ঢুকবো, হেড স্যার চুপচাপ বসে থাকুন। দস্যু ভগ্নাকর তপস্যা করতে করতে সাধু হয়ে গেলেন। ও স্যার, দাড়ি লাগাতে হবে তো এবার, দাড়ি দাড়ি লাগাতে হবে। এই এই আমার দাড়ি, এই আমার দাড়িগুলো দে শিগগিরি, দে 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 দে। দাড়ি তো আমার কাছে, আমি সাধু। দাড়িও আমার, পাটও আমার। ওই দেখে ঢুকেছে আবার। বন্ধুগণ, আমাদের হেড স্যার নাটকের পাঠ বলতে বলতে ভুলে যায়, তাই ঢিলা বই দেখে দেখে পম করে। এখন আমি পম করব, আমি পাঠ করব। ও তো সারা গুলটে, তোকে আমি ছাড়বো না। এই পর্দা নামাও, শিগগির পর্দা নামাও। আমি দস্যু থেকে সাধু হয়ে গেলাম। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই এই ধর ধর ওকে, ধর ধর।
তোমাকে আমি বারবার বারণ করেছিলাম গুলটে মামা, এই নাটক মাটক করতে যেও না। হ্যাঁ, কথা শুনলে ঠ্যাঙানিও খেতে না। তুমি আর কোনো পেলান টেলান করো না তো। অমন হুটপাট করে কিছু করতে যেও না। এখন বোঝো ঠেলা। আমি আর নাটক করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? উঠোন পরিষ্কার করবো।